বন্ধুরা আমি রাখি। আজকে আমি পটল পোস্ত করব, তাই পটলগুলোকে ছাড়িয়ে মাঝখান দিয়ে একটু করে চিড়ে দিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পটলটা এক পিস করে ভাজা হয়েছে, আর এক পিস ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি এবার পটলটা তুলে নেব। পটলগুলো আমি তুলে নিয়েছি। এই তেলেই আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটা হয়ে গেছে, আমি টমেটোর বীজগুলো বার করে টমেটো বন্ধুরা, এতে পেঁয়াজ দিলেও ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই শুধু পটল দিয়ে পোস্ত করবো। তাই কীভাবে করছি সেটা দেখুন, খেতে অসম্ভব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমার প্রিয় খাদ্য। এবার দেখুন আপনাদের ভালো লাগবে কি না। ভালো লাগলে বন্ধুরা পাশে রয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন। দয়া করে একটা লাইক করবেন। আপনারা লাইক করতে ভুলে যান, লাইক করলে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে। দেখুন বন্ধুরা, আমি লঙ্কা হলুদ এর মধ্যে একটু করে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো। একটু সামান্য চিনি দিয়ে দেবো। এটাকে ভালো করে করবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু কষিয়ে নেব। এবার সামান্য জল দিয়ে দেবো, কারণ পটলটা এমনি ভাজা আছে, বেশি জল দেবো না। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা একটা সুন্দর গন্ধ হবে। দেখুন বন্ধুরা, আমার পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি 50 গ্রাম পোস্ত আমি এখানে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দেবো। এতে লেগে আছে, একটু জল দেবো এতে। এই বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম। এটা ফুটুক। দেখুন বন্ধুরা, আমার পটল পোস্তটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে বাড়িতে সার্ভ করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার পটল পোস্ত হয়ে গেছে। যে সকল বন্ধুরা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরও আমন্ত্রণ জানাই। যা গরম পড়েছে, এই গরমে বেশি করে জল খাবেন, টক খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি এখানেই রাখলাম, দেখা হবে পরে একটা এপিসোডে।